নমস্কার। ঈশ্বর আমাদের রাজ্যের সকলের মঙ্গলের কথা চিন্তা করে আমাদের রাজ্যে একটা নতুন সরকার গড়েছেন এবং যিনি এই নতুন সরকারের সেনাপতি তিনি যথেষ্ট দায়িত্বের সঙ্গে তার যে দায়িত্ব সেটা কিন্তু পালন করে চলেছেন। এই মানুষটার বাবা মা যাদের যথেষ্ট বয়স হয়েছে তাদেরকে সারা দিন রাত যেভাবে অত্যাচার করা হয়েছে ডিজে বাজিয়ে, সেই মানুষটাই আজ আমাদের রাজ্যের প্রধান। তিনি কত লাঞ্ছনা গঞ্জনা কত কিছু সহ্য করে তবে তিনি আজ এই জায়গায় আসতে পেরেছেন। আমি সকলের কাছে অনুরোধ করব তাকে কাজ করতে দিন। যারা সমালোচক তারা তো সমালোচনা করবেই। ভক্ত কবির বলেছিলেন যে সমালোচককে কুটিরের সামনে রাখুন, তো নিন্দুককে কুটিরের সামনে রাখুন। সে হলো এক্সরে মেশিন। কিন্তু আমাদেরকেও ভাবতে হবে যে একটা সংসারে যদি হঠাৎ করে দেখা যায় যে যিনি সংসারের গার্জেন তিনি চলে গেছেন এবং যাওয়ার সময় তিনি প্রচুর দেনা করে গেছেন, তাহলে সেই সংসারের যে দায়িত্ব নেবে সে যদি কাজ পায়, সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, তো তার সেই দেনা শোধ করতে 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 যখন সেই দেনা সম্পূর্ণরূপে শোধ হয়ে যাবে তখন সে রোজগারের যে ফল সেটা কিন্তু উপভোগ করতে পারবে। তো তাই হোক, আবার একটা শিশু জন্মের পরদিন থেকে কিন্তু হাঁটতে পারে না, তাকে সময় লাগে। কয়েক বছর পরে ধীরে 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 সে কিন্তু হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তাকে সময় দিতে হয়। তো একটা সরকার যেটা সদ্য এই 1.5 মাস হলো এসেছে, তারা এই 1.5 মাসে যে নমুনা দেখিয়েছেন, যেটা আজ পর্যন্ত এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমরা কি সত্যিই কোনো দিন দেখতে পেরেছি? তো সেই জন্য সকলের কাছে অনুরোধ যে তাকে কাজ করার সুযোগ দিন। আমরা অন্তত 10টা বছর তো দেখি তিনি কিভাবে কাজ করছেন, তারপরে তো সমালোচনা তো নিশ্চয়ই হবে। সবাই তো দেখেছেন এই যে গত সরকার গেল, সেই সরকারের আমলে মহাপুরুষদের প্রণাম করা তো দূরের কথা, কোনো সরকারি অফিসে মহাপুরুষদের কোনো ছবি পর্যন্ত ছিল না। সব রাজ্যের যিনি প্রধান তার ছবি ছিল। মানে ধর্মীয় আশ্রমগুলোর ওপরে কিভাবে বিধিনিষেধ, কিভাবে অত্যাচার করা হয়েছে, একটা র্যাকেট কাজ করছিল, এগুলো তো আমরা সবাই লক্ষ্য করেছি। একটা যেন সেই জয় বাংলা আমরা শুনেছিলাম না, জয় বাংলা বা কনজাংটিভাইটিস, সেই জয় বাংলা আমরা শুনেছিলাম না, সেই জয় বাংলার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়েছে, যেটাকে কনজাংটিভ ভাইরাস বলা হয়। সেই ভাইরাস সে যে জ্বালা সেটা আমরা এতদিন ধরে সহ্য করেছি। এই সরকারের শুরু থেকেই যারা সমালোচনা করতে শুরু করেছেন, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্টিং করছেন, তাদের বলবো এদের কাজ করতে দিন। আগের সরকারের আমলে তো সমালোচনা করার কোনো সুযোগই তো ছিল না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যাদবপুরের 2জন শিক্ষক সমালোচনা করার জন্য তাদের কী অবস্থা হয়েছিল। যারা মিডিয়াতে সরকারের সমালোচনা করতেন তাদেরকে কতবার জেলে যেতে হয়েছে, তাদের উপরে কী ধরনের অত্যাচার হয়েছে, এগুলো তো আমরা সকলেই জানি। সেই দিক থেকে দেখতে গেলে এই নতুন সরকারের আমলে আপনারা তো খোলামেলা সব কিছুই বলার সুযোগ পাচ্ছেন। যারা গত 34 বছর মানুষকে ভাওতা দিয়ে মানুষের যে কাজ করবে, রোজগার করবে, সেই কাজ করার জায়গাটাকেই তারা নষ্ট করে দিয়েছিল। তাদেরকে শিখিয়েছিল তোমরা ধর্মঘট করো, তোমরা তাদেরকে বলেছিল যে যারা মিল মালিক তারা পয়সা নিচ্ছে, তোমরা ধর্মঘট করো, কাজ না করে পয়সা, এটা কি হয়? তাতে কি হয়েছিল? শত শত কলকারখানা আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে। আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি তখন আমরা পড়েছি যে গঙ্গা নদীর দুই পারে
শত শত কারখানা ছিল, মানে কল্যাণী থেকে শুরু করে বিড়লাপুর পর্যন্ত কারখানায় ভর্তি ছিল। আজকে কি অবস্থা? একসময় রাস্তার ওপর দিয়ে 3টে শিফটে হাজারে হাজারে লোক যাওয়া আসা করতো। আজকে সেখানে কি দেখছেন? যেন পুরো বাড়ি সব পড়ে আছে। এবং এই সরকার কি করছে? সেইগুলোতে ফ্ল্যাট বাড়ি বানাচ্ছে। গত সরকারের আমলে কি হয়েছে? যে 15 বছর গেল, সব লুটে পুটে খেয়েছে। স্থানীয় যে একটা সাধারণ কাউন্সিলর বা পঞ্চায়েত স্তরের যারা পঞ্চায়েত মেম্বার, তাদের কাছ থেকে কি হচ্ছে? তদন্ত করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তারা টাকার যেন পাহাড় জমিয়েছে, মানুষের ট্যাক্সের টাকা লুট করে তাদের এই অবস্থা। তো আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, নিশ্চয় তাদের যথাযথ তদন্ত করে তাদের যে পয়সা তারা জমিয়েছে, যে টাকা তারা জমিয়েছে, যে সম্পত্তি তারা বানিয়েছে, তার যথাযথ তদন্ত এবং আইনগতভাবে সেই সম্পত্তি ক্রোক করে আমাদের রাজ্যে যে লোন, সেই লোন শোধ করা হোক। সব থেকে বড় কথা, এই যে গত সরকার গেল 15 বছর, এরা নারীদের ওপরে, সাধারণ মানুষের ওপরে যে কি অত্যাচার করেছে, অবর্ণনীয়। তার কোনো সীমা পরিসীমা নেই। তার জ্বলন্ত প্রমাণ কামদুনি, তার জ্বলন্ত প্রমাণ আরজি কর, তার জ্বলন্ত প্রমাণ সন্দেশখালী এবং ফলতা। এগুলো আমরা সকলেই জানি। তো সেই যে অত্যাচার, সেই অত্যাচারের বিচার হয়েছে, মানুষ তার রায় ঘোষণা করেছেন। আজকে তাদের তো বিচার হওয়া দরকার। অথচ দেখুন, কিছু চটিচাটা এখনও তারা এই প্রথম দিন থেকেই এই সরকারের সমালোচনা শুরু করেছে। মানে আজে বাজে কুমন্তব্য তারা কিন্তু করে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে এই প্রথম কেন্দ্র এবং রাজ্যে একই সরকার হয়েছে, এবং তার ফলে কি হচ্ছে? এই রাজ্য কেন্দ্রের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা এবং বিভিন্ন প্রকল্পর সুযোগ তারা পেতে চলেছে। সেই যে কাজ, সেইটাকে করতে দিন, কারণ এটা তো আপনারাও ভোগ করবেন। এই সরকার যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগটাকে উপভোগ করুন, সেটাকে বাস্তবায়িত যাতে হয়, সেইটাকে সমর্থন করুন। আগের সরকারকে 34 বছর দিয়েছেন, এই সরকারকে 15 বছর দিয়েছেন। এবার এদেরকে 10টা বছর তো দিন, এরা কাজ করুক। এরা এই গত 1.5 মাসে যে কাজের নমুনা দেখেছে, তাতে কি আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আগামী 10 বছর যদি এই সরকার থাকে, তাহলে বাংলাকে কি সোনার বাংলা এরা গড়তে পারবে কি পারবে না, সেই ধারণা কি আপনাদের হচ্ছে না? সেই কথাটা মনে রেখে এদেরকে অন্ততপক্ষে 10টা বছর সুযোগ দেওয়া হোক। তাছাড়া যারা এই জনগণের ট্যাক্সের টাকা চুরি করেছে, বিভিন্ন ধরনের চিট ফান্ড করে যারা লক্ষ লক্ষ মানুষের টাকা নিয়ে নিজেদের টাকার পাহাড় জমিয়েছে, আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে যখনই কোনো নেতার বাড়িতে তল্লাশি হচ্ছে, তাদের বাড়িতে গুপ্ত ঘর, সেখানে কোটি কোটি টাকা ভরা আছে। সেই টাকাগুলোকে উদ্ধার করার সুযোগ দিন, এবং যারা এই দোষ করেছে তাদেরকে আইনের হাতে তুলে দিন। আইন তাদের যথেষ্ট শাস্তির ব্যবস্থা নিশ্চয় করবে, এবং সেই যে টাকা উদ্ধার হবে, নিশ্চয় তাতে আমাদের রাজ্যে যে লোন হয়েছে, বিশাল পরিমাণ লোন, নিশ্চয়ই সেই লোন কিছুটা তো লাঘব হবে, কিছুটা তো শোধ হবে। কিছু ধান্দাবাজ এমএলএ এবং এমপি যারা বুঝতে পেরেছে যে ওদের নামে যখন তদন্ত হবে, তখন ওদেরও জেল যাবার রাস্তা তৈরি হয়ে আছে, তখন তারা কি করছে? তারা মূল দল থেকে বেরিয়ে এসে তারা অন্য দল করে বিরোধী আসনে বসার চেষ্টা করছে। তারা সরকারকে বলছে আমরা তোমাকে সমর্থন করব। তারা বিধানসভাতেও যে 60 জন মতো বেরিয়ে এসছে, এবং লোকসভাতেও যে 20 জন মতো বেরিয়ে এসছে। জনগণ কিন্তু আপনাদের ভোটে জয়ী করে নিয়ে এসছেন যে একটা ভালো শাসনের জন্য। তো এই যে দাগি মাল, এইগুলোকে নিশ্চয়ই আপনারা আপনাদের দলে জায়গা দেবেন না। এটা কিন্তু সমস্ত জনগণের মতামত, সেটা নিশ্চয়ই পত্রপত্রিকা এবং মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ যারা দোষী
যারা জনগণের পয়সা লুট করেছে তাদের যথাযথ তদন্তর মাধ্যমে যে শাসন, আইনের যে বিচার, সেই বিচার হওয়া দরকার। প্রায় 60 বছরের কাছাকাছি বয়স হলো, এই দুনিয়াটাকে কিন্তু অনেক দিন দেখেছি। আমরা দেখেছি সেই নকশাল আমল, আমরা দেখেছি যে জমি আন্দোলন, বর্গাদারি আন্দোলন, তারপরে ইংরেজি তুলে দেওয়া, এইগুলো সব ঘটেছে। তাতে মানুষের কি হয়েছে? মানুষের এই রাজ্যের কি উন্নতি হয়েছে? কোন আমাদের রাজ্যটা কোথায় ছিল, কোন জায়গায় পৌঁছে গেছে? তো 34 বছরের বাম শাসন আমরা দেখেছি, এবং 15 বছরের যে সরকার গেল তাদের অত্যাচার আমরা সহ্য করেছি। মানুষ মানে কী ধরনের যে অত্যাচার হয়, যেটা মুসলমান পিরিয়ডে এই ধরনের অত্যাচারিত মানুষ হয়েছে কিনা, বা ব্রিটিশ পিরিয়ডে মানুষ এই ধরনের অত্যাচারিত হয়েছে কিনা, সে তার সেই অত্যাচারকেও এই অত্যাচার যেন ছাড়িয়ে গেছে। জনগণ তার বিচার করেছে, জনগণ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। 1.5 মাসের মধ্যে সেই দল ভেঙে, তাসের ঘরের মতো ভেঙে খান খান হয়ে গেছে। আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আগামী যে যদি ভোট হয়, সেই ভোটে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্ষমতা থাকবে কিনা সন্দেহ রয়েছে। তাই যারা ওই ফেসবুক, ইউটিউবে সমালোচনা করছেন, পোস্টিং করছেন, তাদের বলবো নিজের আয়নার সামনে নিজেদেরকে ভালো করে দেখুন। যারা গত ভোটেও কোনো আসন পায়নি, এই ভোটে মাত্র একটা আসন পেয়েছে, আর যাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের সমালোচনা করে কি সাজে? তাদেরকে যারা সমর্থন করছেন তারা নিজেদেরকে ভালো করে ভেবে দেখুন যে সমালোচনা যে করছেন সেটা কতটা গ্রহণযোগ্যতা আছে। আপনারা এবার থামুন, এই নতুন সরকারকে কাজ করতে দিন, অন্ততপক্ষে 10টা বছর কাজ করতে দিন। সমালোচনা তো করবেনই। যে সরকার চলে গেল, এই সরকার যখন এসেছিল তখন এদের যিনি ডাকাত রানী, তিনি কি বলেছিলেন? যে আপনারা চুপ করে থাকুন, আমাদের কাজ করতে দিন। তা 15 বছরে উনি তো কী কাজ করেছেন তার তো নমুনা রয়ে গেছে। সুতরাং এবার আপনারাও যারা সমালোচনা করছেন তারাও চুপচাপ থাকুন, এদেরকে কাজ করতে দিন, দেখুন এরা কী করছে। সবাই খুব ভালো থাকবেন। যারা আমার প্রত্যেকটা ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং আগামী দিনে বেশ কিছু ফোরকাস্ট নিয়ে আসব। এইটুকু বলতে পারি যে এই যে সরকার এসছে, এই যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি আগামী 15 বছর তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, এটা আপনারা লিখে রাখতে পারেন।